থেকে এবং ব্যক্তিগতভাবে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমি একটি জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আসলে আমরা যে যে ধর্মের লোকই হই না কেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিক। এখানে আমার যতটুকু অধিকার, আমার হিন্দু ভাইয়ের ঠিক ততটুকু অধিকার, আমার বৌদ্ধ ভাইয়ের ঠিক ততটুকু অধিকার, খ্রিস্টান ভাইয়ের ঠিক ততটুকু অধিকার। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা দেখেছি অনেক সময় আসলে বিভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা যে কথাটা বলে, আমি আসলে কখনোই কথাটা বলতে জানি, সংখ্যালঘু, এই কথাটা শুনতে আমার কাছে খুব খারাপ লাগে। এই শব্দটা কেন ব্যবহার করা হবে? আরে ভাই, এনে সংখ্যা গুরু সংখ্যালঘুটা আসলো কোথেকে? আমরা সবাই মানুষ, আমরা যে যার ধর্ম পালন করি, আমরা এই রাষ্ট্রের নাগরিক। আমার যতটুকু অধিকার রয়েছে অন্যান্য ধর্মাবলী ভাইদের কিন্তু সেই যতটুকু অধিকার রয়েছে। কেন আমরা তাদেরকে হেয় করে দেখবো? কেন তাদেরকে সংখ্যালঘু বলবো? এটা আমি আসলে কখনো মনে প্রাণে বিশ্বাস করি না, এবং যারা বলে তাদেরকে আমি ঘৃণা করি। আমি আমার ছাত্র জীবন থেকে, খুব শৈশব বেলা থেকে, যেমন আমি আমার এলাকায় যে পালবাড়ি ছিল, আমার ছোটবেলায় কিন্তু আমার ফুপুর বাড়ি পাশেই ছিল। আমি ওই বাড়িতে যদি 5 মিনিট থাকতাম, আমি 5 ঘন্টা থাকতাম ওই দিদির বাসায়। ওনার ছেলের আমার বন্ধু ছিল, কেন অস্ট্রেলিয়াতে আছে প্রফেসর। সে কিন্তু প্রতি মাসে, যে আমার নির্বাচন গেছে গেছে, প্রতি সবসময় খবর নেই, কয়দিন পরে পরে খবর নেই তোর কি অবস্থা আছে। সে আমার সাথে দেখা করতে কিছুদিন আগে অস্ট্রেলিয়াতে গেছে, তার পরিবার সবাই অস্ট্রেলিয়ায় থাকে। কয় আমি তোর সাথে দেখা করবো, অনেকদিন ধরে দেখা হয় না, বাংলাদেশে এসে দেখা করে। আপনি 32 এলাকাতে আমরা জানেন, কিশোরগঞ্জ শহরে সর্বোচ্চ আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা রয়েছে। আপনারা আমাকে রাজনৈতিক কারণে, মামলার কারণে কিন্তু অনেক সময় ফেরারি জীবনযাপন পালন করতে হয়েছে। শতকরা 90% সময় কেন তো আমি হিন্দু বাড়িতে কাটি। মাসিরা, দিদিরা দেখা গেছে ভোরবেলায় ঘুমেতে উঠে, দেখা গেছে আমি ঘুমেতে উঠার আগে রাস্তা দিয়ে, বাবা উঠাও, তুমি রাস্তা করতে হবে, ঘুমাইলে একটু পরে ঘুমাও। আসলে আমি কখনো এই হিন্দু মুসলমানের ভেদাভেদে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমরা মানুষ, আমরা একই সমাজের লোক, আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ সবাই। যারা হিন্দু মুসলিম বলে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়, দূরত্ব সৃষ্টি করতে চায়, তাদেরকে আমি অন্তরের থেকে ঘৃণা করি। আমি বিশ্বাস করি একটা রাষ্ট্রকে বিনির্মাণ করতে হলে রাষ্ট্রের সকল নাগরিকের দায়িত্ব রয়েছে। রাষ্ট্রের সকল নাগরিক মিলেই কিন্তু রাষ্ট্রটাকে বিনির্মাণ করতে হবে। রাষ্ট্র যদি ভালো থাকে, রাষ্ট্রের নাগরিক ভালো থাকবে। এই সমাজ যদি ভালো থাকে, সমাজের প্রতিটা মানুষ ভালো থাকবে। যাই হোক, আপনারা আপনাদের ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে আপনাদের সেই শারদীয় দুর্গা উৎসব পালন করছেন, পূজা অর্চনা করছেন। আমি প্রত্যাশা করছি আপনারা আপনাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী আপনাদের আগামীকালকে বিসর্জন দিবেন। যাই হোক, আপনাদের এই পূজা চলাকালীন সময় আমাদের আইন শৃঙ্খলা ভাইয়েরা রয়েছে, পুলিশের ভাইয়েরা রয়েছে, আনসার রয়েছে, গ্রাম পুলিশরা রয়েছে, ওনারা অত্যন্ত পরিশ্রম করছে নির্বিঘ্নে, যেন বাংলাদেশের প্রতিটা পূজা মণ্ডপে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা যেন তাদের সেই পূজা অর্চনা পালন করতে পারে। তাদেরকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, তারা অত্যন্ত পরিশ্রম করছে। পাশাপাশি এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন, যারা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই, এবং আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে যে কোনো প্রয়োজনে যদি আপনারা আমাকে স্মরণ করেন, আমি যদি আপনাদের পাশে থাকতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। তাই সবাইকে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, আপনাদের কাঙ্ক্ষিত সকল স্বপ্ন পূরণ হোক সেই প্রত্যাশা করে, সকলের শুভকামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।